এভরিওয়ান, আজকে হচ্ছে 18 তারিখ, 18ই মে। তো এই এখন বাজে হচ্ছে সকাল 7:30। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর সকাল ভোরবেলা 5টার সময় ঘুমিয়ে গেছে, কিন্তু একভাবে বৃষ্টি 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 পড়েই যাচ্ছে। এখন বৃষ্টি বন্ধ হয়েছে, ভিউ তো সেরকম দেখা যাচ্ছে না, মানে কাঞ্চনজঙ্ঘা তো একেবারেই দেখা যাচ্ছে না, পুরোই একদম মেঘে ঢাকা। তো এখান থেকে যে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরেও, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আস্তে আস্তে চলো ব্লগটা শুরু করি, ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, এটা ব্যালকনি থেকে। আর রুম থেকে ভিউটাও দেখিয়ে দেবো। দেখো ওখানটা যদি ক্লিয়ার থাকতো আকাশটা, তাহলে কিন্তু ভালো মতন দেখা যেত, কিন্তু ওই আর কি, এত বৃষ্টির পর পুরো সাদা মেঘে ঢাকা। ভিউটা একবার দেখাই। এই হচ্ছে রুম থেকে, চারিদিকে সাদা। এটাও যদি পরিষ্কার থাকতো এগুলো, তাহলে ভালো মতন বোঝা যেত। এই ব্যালকনিটাতে একটুখানি পায়চারি করি, কারণ একটু পর স্নান করবো। জল নেই মানে কারেন্ট নেই, যেহেতু আবার সকাল থেকে আমার মুশকিল হয়ে গেছে। কাল রাতে আমার ফোনটা ফুল চার্জ করে নিলেই ভালো হতো, কিন্তু আমি এডিট করছিলাম, চার্জ আবার কমে গেছে, এখন 30% মতন হয়ে গেছে। সারাদিন এটা নিয়েই যে কীভাবে আমাকে কাটাতে হবে ফোনে, সেটাই ভাবছি। কারণ এখানে একটু বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেছে, আসার কোনো সম্ভাবনাই নেই। তো ওরা নিচ থেকে গরম জল দিয়ে যাবে, তবে স্নান করতে পারবো। একটু হাঁটাহাঁটি করে নিই, তারপর চা দেবে, চা খাবো, তারপর স্নান করবো। চাটা আমরা রুমে ফ্লাক্সে দিতে বলেছিলাম, তাই দিয়ে দিল। সবারই চা আর বিস্কুটটা বার করি, তারপর খাবো। আমরা সকালবেলা একটু বেরিয়েছি হোটেল থেকে। তো জাস্ট এটা দেখলাম যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো যদি ক্লিয়ার থাকতো আকাশটা খুব সুন্দর দেখা যেত, কিন্তু এখন পুরো সাদা। আর ইয়েও পড়ছে, শিশিরও পড়ছে, কুয়াশা। হ্যাঁ, শিশিরও পড়ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো সাদা। এখান থেকে এইটুকু অবধি দেখা যাচ্ছে। দেখো আমরা এখানটাতে বসেছিলাম, আর আমাদের হোটেলটা ওই যে ওইটা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকটা পুরো সাদা, একদম সাদা। ভিউটা পেলে কত সুন্দর লাগতো। ব্রেকফাস্ট দিয়ে গেছে এখানে, এখানে রুটি আছে, রুটি আর এই হচ্ছে ছোলার ডাল। এখন রেডি হয়ে গেছি একদম, সবাই নিচে চলে গেছে। এখন আমি ঝটপট করে, আর দুটো লাগেজ রয়েছে, এই দুটো লাগেজ নেব আর নিচে চলে যাব। গাড়িও চলে এসছে আমাদের, মানে দাদা তো আমাদের সাথেই রয়েছে। চলো ব্যাগটা নিয়ে নিই, আর কিছু ফেলে যাচ্ছি না তো, না। এবারের মতন ঋষভ টাটা, বাই বাই। এবারের মতন আবার নেক্সট টাইম। চলো দেখো একটু একটু ক্লিয়ার হচ্ছে, দেখো এই যে এখন অনেকটা আকাশ ক্লিয়ার হয়েছে, আর অল্প অল্প দেখা যাচ্ছে। ফোনে হয়তোটা ভিডিওতে বোঝা যাবে না, কিন্তু আমরা কিন্তু নিজের চোখে অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, অনেকটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকটা সুন্দর ভিউ পাচ্ছি। আমরা ছিলাম হচ্ছে এইটাতে, আর আমাদের রুম ছিল একদম এটা, ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকজন খুব ভালো, আর আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আগের বার যখন আমরা এসেছিলাম, তখন আমরা এই লনটাতেই এসে দাঁড়িয়েছিলাম, ওদের সাথে কথা বলেছিলাম, চিন্তা ভাবনা করেছিলাম যদি কখনো পরবর্তীকালে আসি, এখানে ওঠার ইচ্ছা আছে। সেটাই হলো, আসলামও এত কিছু বাধা কাটিয়ে, আর এখানে একদিন থাকলামও, খুব ভালো এক্সপিরিয়েন্স। ঋষভ থেকে এখন আমরা নামছি, তো ঋষভ থেকে নামার রাস্তাটাই একদম টাওয়ার নেই, কোনো ফোনেরই টাওয়ার নেই, আমার ফোনেরও টাওয়ার নেই। নেমে গেলাম, এবার এখান থেকে এখন আমরা যাব হচ্ছে দাওয়াই পানি। প্রথম স্পট আমরা নামলাম হচ্ছে, আগের দিনকে মানে কালকে নামিনি, হনুমান টেম্পল। আজকে এই রাস্তা দিয়ে আমরা যেহেতু দাওয়াই পানি যাচ্ছি, ওই জন্য এখন নামলাম হচ্ছে হনুমান টেম্পল। অনেকটা উপরে, যাই গিয়ে দেখে আসি। এই সিঁড়ি দিয়ে উঠে একদম ওইদিকে রয়েছে। এই যে চলে এসেছি, অনেকটা নিচে ছিলাম, একদম ওই নিচ থেকে উঠে উঠে এসে ফাইনালি এই হচ্ছে মন্দির। বাপরে, হাঁপিয়ে গেলাম। এটা হনুমান টেম্পল থেকে একটা ভিউ, ঠিক আছে? এই ভিউটা তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, তো পিছনটা একবার দেখো। হ্যাঁ, ইয়েতে নাও, 2x নাও, তাহলে বোঝা যাবে হয়তো। এই যে তোমার এটা ইয়েতে আসছে, মানে ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর।
আর এই এতটা উঁচুতে উঠে এসে মানে মনে হচ্ছে যেন সার্থক। কালকে আসিনি, কিন্তু আজকে এসে খুব ভালো লাগছে। একবার কালিম্পং এই মার্কেটটাতে নামলাম, কালিম্পং দিয়ে যাচ্ছি তো কালিম্পং এই মার্কেটটাতে নামলাম। একটু একটু করে মাঝে মধ্যে নামবো, তাহলে ঠিকই থাকবো। এই মার্কেটটাতে একটুখানি দরকার আছে, একবার দেখে নিই দু একটা দোকান, তারপর আবার যাবো। কালিম্পং বাজার, এরপর কি আরো আরো তো যেতে হবে নাকি? না না, মেন রোডটা ওইটা কেন, আরো তো যেতে হবে। এখন ফাঁকা ফাঁকা ঘোরার পর এরকম একটা মানে লোকালয় জায়গায় এসেছি, কালিম্পং। তবে অনেকটাই কিন্তু গরম, ভালোই গরম আছে। ঋষভে যেমন ঠান্ডা ছিল, কিন্তু কালিম্পংয়ে ঠান্ডা নেই, গরম তো লাগছে। এর আগের বারে যখন কালিম্পংয়ে ছিলাম তখন এরকম মানে ঠান্ডা খুব একটা লাগেনি, গরমই ছিল। আমরা বেরোচ্ছি হচ্ছে তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু ভালোই মানে তিস্তাতে ভালোই জলের স্রোত আছে। আর এখানে রাফটিং হচ্ছে, এক মিনিট এখানে গাড়ি দাঁড়াতে দেবে কোথায়? রাস্তাটা এত খারাপ, এই পাথরের উপর বসে নদীটা নিয়ে, এই পাথরে কি বসা যাবে না? এই নদীটাকে নিয়ে নেই দেখাই, देखिए ना जो वो जो ऊपर टनल हो रहा है, এই দেখো, टनल हो रहा है ना, हाँ ये कहाँ तक था এই पानी? দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে রাফটিং করছে। देखिए कितना ज्यादा होगा वो दिखाइए जो मेला मेला है এই যে এই যে यहाँ पर राफ्टिंग कर रहे हैं ना। এটা হচ্ছে তিস্তার লাভার ভিউ পয়েন্ট, লাভার ভিউ পয়েন্ট। হ্যাঁ ঠিক, আর মাগো এটা কুকুর, বাপ রে। পড়ে গেল। ভিউ অসাধারণ, ভিউ অসাধারণ, মানে যতই বলবো ততই কম বলা হবে। মাঝখান দিয়ে তিস্তা, চারিদিকে পাহাড়, দুর্দান্ত। এত সুন্দর একটা জায়গায় আসলাম না, সত্যি মন পড়ে গেল। অনেকটা জার্নি হলো, অনেকটা, কিন্তু এই পিছনের এটা দেখে সব জার্নি যেন দূর হয়ে গেল। একটু খিদে পেয়ে গেছে, তার জন্য নিলাম হচ্ছে একটু ছোলা মাখা এখানে। এই যে কেমন কেমন টক। আমরা এখন এসেছিলাম হচ্ছে পেশব ট্রি গার্ডেন মনে হয়, তো এখানে এলাম। এই যে এই হচ্ছে ভিউ, অনেকটা উপর অব্দি আছে, ওই যে আর উপর অব্দি গেলাম না, এই কাছাকাছি একটু এলাম, ব্যাস ছবি তুললাম, ভিডিও করলাম। এবার নেক্সট যে পয়েন্টটা রয়েছে আমাদের, সেখানে যাব। চলো এখান থেকে এখন বেরিয়ে যাই। এখন আমরা এলাম হচ্ছে লামাহাটা। আমার কানটা কেমন বন্ধ বন্ধ হয়ে গেল গো, কানটা কেমন বন্ধ বন্ধ হয়েছে তোমার? লামাহাটা এই স্পটে আছে, বইটা পড়ছে, কিন্তু একদম মেঘে ঢেকে গেছে পুরো, বাপরে পুরো একদম সাদা। একটু আগে ওয়েদারটা ভালো ছিল, আবার পুরো একদম সাদা হয়ে গেছে। হ্যাঁ দেখো একদম সাদা হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো বাপরে, ওই উঁচুতে কত কিছু রয়েছে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। এত সুন্দর জায়গায় যদি আকাশটা একদম পরিষ্কার থাকতো তাহলে কত ভালো লাগতো। জায়গাটা পুরো মানে ওয়েদারটা এমন হয়ে আছে, সবাই বলছি লেগে আছে, তুই এত সুন্দর পাইন ফরেস্ট। লেকটা বলে দিলাম, পাঁচটা বছর বলে বলে লেক আছে একটা আছে, আর তো ওই যে একই ঘুরছে লেক আছে। এবার আর হচ্ছে ও ইয়ে পড়ছে, শিশির পড়ছে সমানে। এখন এরপরে আমরা দেখি মনে হয় এটা কোথায় এলাম যেন, লামাহাটা। এবার এটা মনে হয় তিনচুল অথবা তাকদা। এত খারাপ যে কিচ্ছু তো
বোঝা তো যাচ্ছেই না। আর এই জায়গাগুলো ক্লিয়ার থাকে কত ভালো লাগতো, একদম পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না, সামনের গাড়ি আসলেও বোঝা যাচ্ছে না। দেখো একটা সামনে থেকে গাড়ি আসলে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জাস্ট আমরা দাওয়াই পানিতে ঢুকলাম, এই রুমে ঢুকলাম, এখন বাজে হচ্ছে প্রায় 4:45। এরপর আমরা লাঞ্চ করবো, প্রচন্ড খিদে পেয়েছে। তবে যেটা ঘরে ঢুকেই মন ভরে গেল সেটা তোমাদেরকে দেখাই, একবার খালি দেখো। ওফ, এটার জন্য এতক্ষণ অপেক্ষা করা। এই দেখো পুরো এখান থেকে দার্জিলিং এর এই ছোট ছোট ছোট, রাত্রের বেলাতে ভীষণ ভালো লাগবে বলো, রাত্রেবেলাতে দারুণ লাগবে। পুরো তুলোর মতন মেঘ একদম রয়েছে, এত সুন্দর লাগছে দেখো খালি। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। বাপরে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর কারেন্ট তো নেই। এদিকে বাথরুম আছে, আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই ভিউটা। দারুণ দারুণ। এটা আমরা রিসর্টেও এত ক্লিয়ার ওয়েদারটা পাইনি, এখন যে পাবো ভাবতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। জাস্ট লাঞ্চ এলো, ভাত আছে, ওখানে পাপড় ভাজা আছে, ডাল, এঁচড় চিংড়ি, স্যালাড, আর এখানে মনে হয় কিছু একটা পটল দেখতে পাচ্ছি, কিছু একটা আছে। খেয়ে দিয়ে ফ্রেশ হলাম, আর খুব বাজে একটা ব্যাপার হয়েছে। যাই হোক, কি বলবো, ওই যে ওই যে সাদাটা দেখা যাচ্ছে, এই যে সাদা যে বিল্ডিংটা, এই যে এইটা আমাদের বুকিং ছিল। যাই হোক, আমাদের ওই হোমস্টেটা বুক ছিল আর কি। আমরা জানতামই না যে আমাদের মানে আমরা 18 আর 19 তারিখের জন্য ওখানে বুকিং করেছিলাম। এবার আমরা যখন এখানে আসি, তো আমি আর নাম নিচ্ছি না সেই জায়গাটার, তো তারা বলেন যে আমাদেরকে এইরকম একটা রুম দেন। তো আমি ভাবছি যে না, আমি তো অন্যরকম একটু দেখেছিলাম, অন্যরকম ছাদ ছিল, অন্যরকম মানে যেটা হয় আর কি, যেরকম দেখে বুকিং করি সেরকম তো কিছু নেই। তারপর আমরা মালিককে ফোন করি, তিনি বলেন যে না, ওনাদের মানে ম্যানেজারের সাথে গেস্টের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা আজকে কোনোভাবেই রুম আর পাবো না। এদিকে আমাদের সমস্ত বুকিং করা ছিল, আমরা রুম পাবো না, তার পরিবর্তে আজকের দিনটা আমাদের এখানে স্টে করতে হবে। আমরা কালকে সকাল 10টার সময় ওখানে রুম ফাঁকা হবে, তারপর ওখানে যেতে পারবো। তো এটা শুনে তো খুবই খারাপ লাগলো, যেটা হয় আর কি, আমরা একরকম ভাবি আর যদি এরকম হয়। এই রুমটা ভালো, খারাপ বলছি না, কিন্তু যেরকম দেখে বুক করেছিলাম সেরকম নয়। আর হচ্ছে খুবই ছোট একটা ঘুপচি টাইপের রুম, আর খুব কনজেস্টেড আর কি লাগছে আমাদের। কিন্তু সেই জায়গায় এখান থেকে দেখছি এখন এত ভালো লাগছে যে ওখানে সবাই ঘুরছে, ব্যালকানি আছে, আর এটাতেও ব্যালকানি আছে, বাট ব্যালকানিতে বসার জায়গা নেই। ওটাতে আমাদের রুম থেকে সমস্ত কিছু ছিল, আমরা যার জন্য দেখে বুকিং করেছিলাম। আর এইখানে মানে টিভি নেই, তারপর লাইটটাও বড্ড কম, টুকটাক যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছি, কিছু তো করার নেই। কিন্তু এই জায়গাটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, এটা তো আশা করা ছিল না। যখন এটা হয়েই গেছিলো, ওনার উচিত ছিল যে আমাদেরকে সেটা ইনফর্ম করে দেওয়ার, সকালে হোক বা কালকে হোক, বা এতদিন আমরা বুক করেছি আজ থেকে অলমোস্ট 1 মাস আগে। তো ওনার আশা করছে এতদিনে বলে দেওয়া উচিত ছিল, বা উনি বলছেন যে উনি জানতেন না। তো উনি যদি নাই জেনে থাকেন সেটাও আমরা মেনে নিলাম। অন্তত আজকে যখন কন্টিনিউ ফোন করছি, আমরা রাস্তা চিনতে পারছিলাম না, মানে আমাদের ড্রাইভার দাদাকে কথা বলছিল, তখনও যদি উনি বলে দিতেন তাহলেও ঠিক ছিল। কিন্তু উনি কিছুই বললেন না, হঠাৎ করে এসে আমাদেরকে এখানে মানে যা হয় স্টাফেরা এখানে নিয়ে আসলেন। তারপর আমরা ভাবছি যে কী হচ্ছে, মানে কেউ আমাদেরকে বলেননি। আমাদের ড্রাইভার দাদা বললো যে আপনারা যেটা বুক করেছেন সেটা কিন্তু এটা না। তখন ওনাকে ফোন করলাম, তখন উনি বললেন, ওনার তরফ থেকে মানছি যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, সেটা মেনে নিলাম, ফল্ট হয়েছে। সেটা উনি আগের থাকতে যদি আমাদেরকে জানিয়ে দিতেন, বা এতবার ফোন করছি তখনও উনি কিচ্ছু বললেন না, আমরা ফোন করে ইনফর্ম করলাম তবে উনি বললেন। ওনার তো উচিত ছিল যে আগের থাকতে এগুলো বলে দেওয়া, তাই না? তো
তো যাই হোক, কিছু করেনি। এখন কাল সকাল 10টার সময় আমাদেরকে আবার এখান থেকে বেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে আমাদেরকে যেতে হবে, যে এই সাদা বিল্ডিংটা, এই যে দোতলা যে সাদা বিল্ডিংটা, এইখানে আমাদেরকে যেতে হবে। কালকের দিনটা এখানে রয়েছি, তারপর পরশু দিন তো আমরা এখান থেকে একদম সকাল সকাল বেরিয়ে যাব। আমাদের ট্রেন এনজিপি থেকে হচ্ছে দুপুর 3টের সময়। তো যাই হোক, আজকে রাতটা কোনোভাবে এরকমভাবেই কাটাতে হবে, কিছু তো করার নেই। আবার ব্যালকনিতে এলাম, এই যে পুরো মেঘ 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 মেঘ। আর ওই যে এই যে এই সাদা যে এই যে বিল্ডিংটা দেখছো, এইটা আমাদের বুকিং ছিল এটা। আর সেই জায়গা থেকে যাই হোক, আর কি বলবো, আর এখন এখানেই থাকি। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। আর রিসোর্টে তো ঠান্ডা ছিল, এখানটা না বড্ড ঠান্ডা, মানে রিসোর্টটা বেশি উপরে, তা সত্ত্বেও এখানে এত ঠান্ডা কেন কি জানি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাপরে কনকন করছে। না না পড়বে না, নেই দাও। এসছে হচ্ছে পকোড়া আর হচ্ছে লিকার চা আদা দেওয়া। আমাদের খাবার দিয়ে গেছে, ভাত, ডাল, চিকেন। কেমন খাচ্ছ? মোটামুটি গরমই আছে, অল্প করেই খাবো, এতটাও আমি খেতে পারবো না, অল্প করে খেয়ে নেব। খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকের ব্লগটা হয়তো একটুখানি ছোটই হলো, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। কালকে এখানে শেষ দিন, পরশু দিন মানে 20 তারিখ আমরা বোলপুর ফিরে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট।